ভাঙার আসল কারিগর শাইখে চরমোনাই, তাহলে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দোষ হবে কেন? ভরা মজলিসে কাউকে বা একাধিক নেতাকে মুনাফিকি শব্দ দিয়ে সম্বোধন করা রাজনৈতিক শিষ্টাচারের সাথেও যায় না, সামাজিক শিষ্টাচারের সাথেও যায় না, শরীয়তের শিষ্টাচারের সাথেও যায় না। উল্টা যাদেরকে বলা হয় তারা চাইলে মানহানি মামলাও করতে পারে। ডক্টর আব্দুল্লাহ তাহের কি আমেরিকান এম্বাসির সাথে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে নাকি ইসলামী আন্দোলনকে বাঁচিয়ে নিয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসলাম যে ইসলামী জাতীয় ঐক্যটা ভাঙলো কারা? তার মানে ঐক্য ভাঙলো কারা, জামায়াত নাকি চরমোনাই? একই সাথে এই প্রশ্ন আসবে, ঐক্য ভাঙলেন কে, শাইখে চরমোনাই নাকি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের? একই সাথে অনেকেই মনে করেন যে ঐক্য ভাঙার আসল কারিগরই শাইখে চরমোনাই। কিন্তু কিভাবে? এই টোটাল বিষয়টা আজকে আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন ভিডিও বার্তায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন বাংলাদেশের মানুষের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকা ইসলামী ঐক্যের জন্য যে ঐক্য আলহামদুলিল্লাহ গঠিত হয়েছিল জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটা ইসলামী দল সহকারে, যেটাকে আমরা প্রথমে 8 দলীয় সমঝোতা নামে জানতাম বা অনবক্স পলিসি, তারপরে 10 দল 11 দল, এরপরে এক দল বের হয়ে গেলেন, অর্থাৎ ইসলামী আন্দোলন বের হয়ে গেলেন। এটা নিয়ে কল্পনা জল্পনা বিভিন্ন রকমের অভিযোগ এখনো পর্যন্ত চলছে, থামছেই না। আমরা এ ব্যাপারে কথা বলতে মোটেই আগ্রহী নই। এরপরেও যেহেতু ঐক্য আর টিকলো না, যেহেতু জাতি মর্মাহত হলো, যেহেতু জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেহেতু এখন তো আর সত্য লুকিয়ে রাখার কোনো প্রয়োজন পড়ে না। এখন আসল সত্যটা বের করে দেওয়া দরকার বা বলা দরকার, যেটা আখলাক টিভি অন্তত জানে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। বিবেচনা করবেন আপনারা, যুক্তি তর্কের ভিত্তিতে আপনারা মিলায়ে দেখবেন বিষয়টা কি। এক্ষেত্রে পাল্টাপাল্টি অভিযোগ, অনেকের বক্তব্য শাইখে চরমোনাইয়ের বিভিন্ন অবাঞ্ছিত বক্তব্যের কারণে ঐক্য ভেঙে গেছে। আবার অনেকের বক্তব্য, কেউ কেউ প্রশ্ন তুলছেন যে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকান এম্বাসিতে গিয়ে যে কথা বলেছেন সেই কথার কারণে নাকি ঐক্য ভাঙছে। এটা পীর সাহেব চরমোনাইও এরকম অভিযোগ করছেন, অর্থাৎ উনি অভিযোগ করছেন যে আমেরিকান এম্বাসিতে গোপন বৈঠক, ষড়যন্ত্র, এই ধরনের কথাগুলো। তো এই যে পাল্টাপাল্টি অভিযোগ এবং সেটা কেন্দ্রীয় পর্যায়ে থেকে, তখন তো আর এটা নিয়ে চুপ থাকার কোনো সুযোগ নাই। চলেন আমরা বিষয়টাকে গভীরভাবে বোঝার চেষ্টা করি। এক্ষেত্রে আজকের স্ক্রিপ্ট থেকে আমরা যদি মূল অংশটা এভাবে পড়ি যে ঐক্য ভাঙার আসল কারিগর শাইখে চরমোনাই, অথচ ঐক্য ভাঙার ব্যাপারে দোষ দেওয়া হচ্ছে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে, যে তিনি এম্বাসিতে গিয়েই নাকি বিভিন্ন ষড়যন্ত্র করেছেন, যেটার কারণে ঐক্য টিকিয়ে রাখা নাকি সম্ভব হয় নাই। বন্ধুরা, এই ঐক্যের ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত ইনসাফের ভিত্তিতে আপনি তাকাইলে আপনি দেখতে পাবেন শাইখে চরমোনাই শুধু ঐক্য ভাঙার কারিগর না, ঐক্য যাতে হইতে না পারে সেই কাজটাও শাইখে চরমোনাই করেছে। আজকে এই কথা শোনার পরে অনেকেই হয়তো আশ্চর্য হয়ে যাবেন এবং চরমোনাই ঘরানার মানুষদের চোখ ছানা বড় হয়ে যাবে। এটা কোন ধরনের কথা, এটা কি বললেন আপনি? জি, একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করেন, ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই বুঝবেন। আপনারা সবাই এই বিষয়টা জানেন যে তখনও ঐক্য হয় নাই, শুধুমাত্র সূচনা, আলাপ আলোচনা চলছে বা একটা ঐক্যের আওয়াজ উঠছে বা একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এই টাইপের। যখন ইসলামী আন্দোলনের সোহরাওয়ার্দী উদ্যানের বড় জনসভায় জামায়াত নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং তারা গিয়েছিলেন, সেখানে শাইখে চরমোনাই বক্তব্য দেবার সময় পিছন দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে এই স্টেজে যারা আছেন তারা যদি মুনাফিকি না করেন, এরপরে ওনার কথা উনি বলে গেছেন, তার মানে মুনাফিকি না করলে ঐক্য টিকে থাকবে, মুনাফিকি না করলে আমরা জয়লাভ করব, মুনাফিকি না করলে অনেক কিছু হবে, এই মূল শব্দ মুনাফিক। এবার আমরা আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের বিবেকের কাছে সবিনয় প্রশ্ন করে জানতে চাই যে আপনি যদি কাউকে দাওয়াত দিয়ে এরপর বলেন আপনি যদি মুনাফিকি না করেন, এই কথাটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য হয়? একটু ভালো করে সবাই খেয়াল করবেন। উদাহরণ হিসেবে যদি ধরি, 2 বিআই একসাথে বসছে, এখন এক বিআই আর এক বিআইকে, বিআই মানে একটু ভালো সম্পর্ক, একটু মজার সম্পর্ক, সেইখানে যদি এক বিআই আর এক বিআইকে বলে যে বিআই আপনি যদি মুনাফিকি না করেন তাইলে 2 বিআই একসাথে খাইতে পারবো। এখন আপনি বলেন, যেই বিআইকে বলা হলো আপনি যদি মুনাফিকি না করেন, তার কি ভালো লাগবে না খারাপ লাগবে? এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো। এরপরে আমরা আসি, কোনো বন্ধু কোনো বন্ধুর ছেলে মেয়েকে বিয়ে করাইবে, তো বন্ধুকে যদি বন্ধু বলে দোস্ত তুমি যদি মুনাফিকি না করো তাহলে তোমার মেয়েকে আমার ছেলের জন্য বিয়ে করাবো বা আনবো, তাইলে ওই দোস্ত মেয়ে বিয়ে দিবে তো পরের কথা, তার কি এই আচরণটা ভালো লাগবে তাকে মুনাফিকি বলা বা তার কোনো আচরণকে মুনাফিকি বলা? প্রশ্ন থাকলো আপনাদের বিবেকের কাছে। এবার আপনাদের কাছে সবিনয় প্রশ্ন করতে চাই, সোহরাওয়ার্দী উদ্যানে লাখো লাখো মানুষের জমায়েত হয়েছিল, সেই জায়গায় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসা, আর তাদেরকে মিন করে যখন এটা বলা হলো স্টেজে যারা আছেন আপনারা যদি মুনাফিকি না করেন তাইলে এখানে
ঐক্য হওয়ার আগেই তো ঐক্য না হওয়ার জন্য শাইখে চরমনাই একটা জবরদস্ত প্যারাক মাইরা দিলেন, যেটাকে দক্ষিণ অঞ্চলে বলে গজার লোয়া। তো গজা লোয়া মাইরা দিলেন, আপনি ঐক্যর আশা করেন কিভাবে? এখন আমরা যদি চুলচেরা বিশ্লেষণ করি বা ইনসাফের সাথে বলি, তাহলে তো আমরা এটা বলবো যে আপনার এই কথা মানে শাইখে চরমনাইয়ের এই বলাটা যে আপনারা যদি মুনাফিকি না করেন তাহলে ইসলামের বিজয় হবে, জাতির বিজয় হবে, ঐক্য টিকে থাকবে, ঐক্য হবে, এই টাইপের, তখন ঐক্য হয় নাই, এই টাইপের কথাবার্তা আপনি বুঝাইতে চাইছেন আপনার বক্তব্যে। আপনি বলেন, মানে শাইখে চরমনাইয়ের পক্ষে যারা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, ওনারা বড় মানুষ, ওনারা তো আমাদের ভিডিও বার্তা দেখবে না, জাস্ট আপনাদের সাথে আমাদের মোজাকারা। শাইখে চরমনাইয়ের এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা যদি আপনি ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে বিবেচনা করেন তাহলে আপনি তিনটা জিনিস পাবেন। এক নম্বরে, এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, অর্থাৎ রাজনৈতিকভাবে ভদ্র কোনো বক্তব্যের মধ্যে আপনারা বা ওনারা বা এরা যদি মুনাফিকি না করে এই শব্দটা যায় না, রাজনৈতিক শিষ্টাচারের কথা বলছি। দুই নম্বরে যদি আপনি দেখেন তাহলে সামাজিক যে একটা শিষ্টাচার আছে আমাদের, এই সামাজিক শিষ্টাচারের মধ্যেও আপনারা যদি মুনাফিকি না করেন এই শব্দটা পাবেন না, মানে সামাজিক শিষ্টাচারও লঙ্ঘন করেছে শাইখে চরমনাইয়ের বক্তব্য। এরপরে শরীয়তের দৃষ্টিতেও কাউকে এভাবে বলা ভরা মজলিসে যে আপনারা যদি মুনাফিকি না করেন বা এরা যদি মুনাফিকি না করে, তাহলে এই কথাগুলো কোনোভাবে শরীয়ত অ্যালাউ করে না। মান সম্মানের দিক থেকে কোনোভাবেই সম্মানজনক তো বিষয় নাই, বরং অপমান করার জন্য ইনি অপরাধী, শাইখে চরমনাই অপরাধী। এখন আমরা যেটা বলবো যে তিনটা দিক থেকেই সামাজিকভাবেও এটা যায় না, শরীয়তের দৃষ্টিতেও যায় না, এবং রাজনৈতিক শিষ্টাচার হিসেবেও যায় না। বরং উল্টা জামায়াত নেতৃবৃন্দ যদি চায়, এটা কোনোদিন ওরা চাইবে না, যদি চায় তাহলে ওনারা উল্টা মানহানি মামলাও করতে পারে, তার মানে আইনেরও লঙ্ঘন। তো চারটা ব্যাপার যদি ঘটে একটা বক্তব্যের থেকে, এরপরও যে জামায়াত ইসলামের লোকেরা ইসলামী আন্দোলনের ডাকে সাড়া দিয়ে অনবক্স পলিসিতে ঐক্যবদ্ধ হয়েছে, এজন্য তো আমি মনে করি আজীবন জামায়াত শুকরিয়া পাবার উপযুক্ত, কৃতজ্ঞতা পাবার উপযুক্ত, এবং আমাদের সবার জাতিগতভাবে আলহামদুলিল্লাহ বলা উচিত যে জামায়াত নেতৃবৃন্দকে স্টাইজে বসাইয়া এরপরে এইভাবে বলা যে আপনারা যদি মুনাফিকি না করেন, এই শব্দ বলে এত বড় অপমান করার পরেও তারা যে ঐক্যবদ্ধ হয়েছে, এর চাইতে বড় কোরবানি আর হইতে পারে না। এবার বন্ধুরা, আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন থাকলো যে শাইখে চরমনাই এই অন্যায়টা কেন করলেন। আমরা যদি এটারও আবার বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা বলবো এটা উনি ওনার স্বভাব সুলভ আচরণ, বা উনি এভাবে বলে থাকেন এই কারণে বলেছেন। কিন্তু উনি এভাবে বলে থাকেন সেটাকে সমাজ নিবে, এটাকে অন্যরা নিবে? আমি আমার ছেলে মেয়ের সাথে একটা রাব ব্যবহার করতে পারি, সে ফর এক্সাম্পল মেজাজের কারণে বা উল্টাপাল্টা একটা হইতেই পারে, বা আমি আমার স্ত্রীর সাথে করতে পারি, আমি আমার বন্ধু বান্ধবের সাথে একটা অধিকার চলে, আমার ভাই বেরাদার সাথে একটা অধিকার চলে, কিন্তু সমাজের সাথে তো আমার সেই অধিকার চলে না। এতটুকু রাজনৈতিক ডেপ জ্ঞান যদি না থাকে তাইলে তো মুশকিল। এখন প্রশ্ন হলো, অনেকেই হয়তো বলবেন যে উনি তো ওইখানে জামাত নেতৃবৃন্দকে ডেকে প্রতিশোধ নিয়েছেন, উনি একটা ক্ষোভ ঝাড়ছেন, এইটা যদি এটাও হয় সেটাও না জায়েজ, যদি উনি স্বভাব সুলভভাবে বলে থাকেন সেটাও না জায়েজ। এই জন্য আমরা আখলাক টিভি থেকে বারবার বহু বছর যাবৎ বলে আসতেছি যে আমাদের কওমি ঘরানার অনেক মুরব্বী হজরত, অনেক ওলামা হজরত, অনেক বড়রা এমন এমন কিছু কর্মকাণ্ড ঘটান জানি আমরা বিব্রত হই, লজ্জিত হই। আমরা জানি এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এরকম হয়ে থাকে, এটা ঘরানার ব্যাপার, কিন্তু বাইরে তো এটা অ্যালাউ করে না। যখন সমাজ অ্যালাউ করে না, আপনি তো সমাজকে চাপায় দিতে পারবেন না, সমাজের উপর আপনার নেতৃত্ব কর্তৃত্ব চলে না। অতএব এই ক্ষেত্রে আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন যে শাইখে চরমনাই কামটা করলেন কি? তার মানে অনেকেই যে বলেন যে শাইখে চরমনাই ঐক্য ভাঙার আসল কারিগর, সেটা অন্যান্য রেফারেন্সের ভিত্তিতে, বাদবাকি এই কথাটা আমরা আজকের আগে কোনোদিন মিডিয়াতে আনি নেই, এবং এই কথা মিডিয়াতে আনতে হবে বা বলতে হবে এটা আমরা কোনোদিন ভাবিও নাই। কিন্তু কেন আনলাম চলেন একটু সামনে আগাই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা না করলেই নয় যে শাইখে চরমনাই বললেন যে আপনারা যদি মুনাফিকি না করেন তাইলে সুন্দর একটা সমাজ গড়া, একটা ঐক্য গড়া, এই জাতি মুক্তি পাইবে, ভালো কিছু করা, এই টাইপের অনেক বক্তব্য উনি দিয়েছেন। মূল শব্দ হলো মুনাফিকি। আচ্ছা, এবার যদি ওনার বক্তব্যের সাথে ওনাদের এই কর্মকাণ্ডটা সামারাইজ করেন তাহলে আপনি কি পাবেন? পরিষ্কার কথা হলো, আপনার বক্তব্যে আপনারাই তো মুনাফিকি করেছেন। কেন? জোট ছেড়ে তো আপনারা বের হইছেন, আপনাকে তো কেউ বের করে নাই, আপনারা বের হয়ে গেছেন। যদি আপনাদেরকে বের করা হতো তাহলে অবশ্যই তারা দোষী হইতো। যেহেতু বের করা হয় নাই, সেহেতু আপনারা বের হয়ে গেছেন, মানে আপনার বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করছেন। তার মানে আপনি যেটা আগে সিগন্যাল দিয়ে রাখছিলেন যে এই স্টাইজে যারা আছেন তারা যদি মুনাফিকি না করেন, মুনাফিকি তো আপনাদের বক্তব্য মোতাবেক আপনারাই করলেন। এখন শাইখে চরমনাইয়ের এই উল্টাপাল্টা আচরণ, এটা রাজনৈতিক শিষ্টাচারের সাথেও যায় না, এটা সামাজিক শিষ্টাচারের সাথেও যায় না, এটা শরীয়তের শিষ্টাচারের সাথেও যায় না, বা শরীয়তের আইন কানুনের সাথেও যায় না। এখন এইটাকে আপনি কিভাবে গ্রহণ করবেন? জামায়াত নেতৃবৃন্দের এটা কিন্তু একটা ক্ষোভ, কিন্তু ওনারা কোনোদিন মিডিয়াতে বলেন নাই, আর আমি দেখি নাই ওনারা বলবেও না হয়তো কোনোদিন, কিন্তু এটা হলো আমাদের চোখে ধরা পড়েছে, কিন্তু আমরা কোনোদিন বলি নাই। অতএব যেহেতু বলি নাই, আজকে কেন বলছি এটা আরো একটু পরে আমরা আরো ক্লিয়ার করব।
তার আগে আমরা আরেকটা বিষয় বোঝার চেষ্টা করি। জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের বিরুদ্ধে অভিযোগ যে উনি আমেরিকান এম্বাসির সাথে গোপনে বৈঠক করে ষড়যন্ত্র করেছে, যে কারণে ঐক্য ভাঙছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই অভিযোগ, এইরকম মিথ্যাচার, এইটা একটা পীর সাহেবদের দরবার থেকে এবং সর্বোচ্চ পদ থেকে আসে, এইটা আমরা কোনোদিন কল্পনাও করি নাই ভাই, বিশ্বাস করেন কল্পনাও করি নাই। আপনি মিলান, চলেন আমরা একটু মিলানোর চেষ্টা করি। এদিকে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের আমেরিকান এম্বাসিতে বৈঠকের ব্যাপারে বলার আগে আরও কয়েকটা ব্যাপার ক্লিয়ার করে যাওয়া দরকার, যে শাইখে চরমনাইয়ের এই যে স্টাইজের বক্তব্যটা, যেটা আমরা আজকের আগে কোনোদিন মিডিয়াতে একটা শব্দ আনি নাই, যে স্টাইজে বসে উনি জাতীয় নেতৃবৃন্দকে বললেন আপনারা যদি মুনাফিকি না করেন, প্যারাক তো উনি ওই জায়গায় মেরে দিয়েছেন ঐক্য না হওয়ার জন্য। আর ঐক্য হইল ওই যে একটা কষ্ট জামাত নেতৃবৃন্দের মনে বা জামায়াত ইসলামী টোটাল ঘরানার মনে, এটা তো সবাই শুনছে, এটা তো মিডিয়ার ব্যাপার, সারা দুনিয়া শুনছে, ওনাদের মধ্যে একটা কষ্ট তো আছেই, এটা তো একটা জটলা উনি পাকাইয়াই দিলেন। এরপরে শাইখে চরমনাই কি বললেন, জোট থেকে আমাদেরকে কে বের করবে, আমরা জোট থেকে বের করে দিব। এটাও কি কোনো ভদ্রতা? এটা কোনো কথা? আপনি এটা বলবেন হাউজে, আপনি বলবেন কেন্দ্রে, আপনারা মারামারি করবেন, ফাটাফাটি করবেন, এটা আপনাদের ব্যাপার। মিডিয়া জানবে কেন? আমরা জানবো কেন? এটা আমাদের কাছে আসবে কেন? আমরা কেন লজ্জিত হব? আমরা কেন প্রশ্নবিদ্ধ হব? আপনি কিসের নেতা হইছেন? আপনি যদি নেতাই হন, আপনি এই কথাগুলো বলবেন কেন্দ্রে, আপনি কেন্দ্রের সাথে বোঝাপড়া করে সমাধান করবেন, এরপর বাইরে এসে আপনারা ঘোষণা দিবেন। আপনি কি করলেন? মিডিয়াতে একচেটিয়া বললেন কি উগ্র বক্তব্য, বা মনে করেন যে বেমানান বক্তব্য, অহংকারী সুলভ বক্তব্য, আমাদেরকে কে বের করবে? আমরাই বের করে দিব। এখন আপনাদেরকে বের করেছি, আপনারা তো বের হয়ে গেছেন। তাহলে শাইখে চরমনাই আগে থেকেই এই ঐক্যটাকে বরদাস্ত করতে পারে নাই, এবং তার বলয় যেটা, তার বলয় এই ঐক্যটাকে বরদাস্ত করতে পারে নাই। অযথাই জামায়াতের উপরে দোষ চাপানোর কোনো মানে হয় না। তার মানে এই যে স্টাইজের বক্তব্য, যেটা আজকে আমরা নতুন করে বললাম, আমাদেরকে কে বের করবে, এই ধরনের অহংকারমূলক বক্তব্য। এরপরে উনি কি বললেন, আমাদের 143টা সংসদীয় এ গ্রেডের আসন, উনি বলার পরে মানুষ ওনাকে দালাল ফালাল বলতেছে। আমরা সব প্রণোদিত হয়ে নিজেরা ইচ্ছা করে আগ্রহ করে আমি আখলাক টিভির মাধ্যমে ব্যাখ্যা দাঁড় করাইলাম যে না, এটা ওনাদের ঘরোয়া 143 হবে, এটা জাতীয় পর্যায়ে না। এরপরে ঠিক এর 2 দিন পরে উনি জাতীয় মিডিয়াতে সাক্ষাৎকার দিতে গিয়ে উনি বলেছেন যে 143টা আসন, 143 মানে ওনার ভাষায় বলি, এই জন্য 143, মূলত 143। তো 143টা আসন এটা আমাদের ঘরোয়া এ গ্রেড। তো এই ঘরোয়া এ গ্রেড আপনি আগে মিডিয়াতে কেন বলেন? পেস তো আপনি লাগাইছেন, ঝামেলা তো আপনি লাগাইছেন। আপনি 143টা আসন এখানে দাবি করেন, পাবলিককে শোনান 143টা আসন। আপনাকে জামাত নেতৃবৃন্দ জিজ্ঞাসা করলে যে একটা আসন বা কয়টা আসন আপনাদের এই গ্রেডে আছে, বা একদম কনফার্ম পাস করে আসবেন, দেখান একটা আসন ওনারা মার্ক করে দেখাইতে পারে না। এবং এটা জামাতের নাইবে আমির সাহেব বলেছেন। অতএব পরিষ্কার কথা এটা, যে প্যাচগুলো লাগাইছে শাইখে চরমনাই এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিছে শাইখে চরমনাই, এবং ঐক্যটা শুরু থেকে না হোক এজন্য মুনাফিকি শব্দ বলে প্যারাক মাইরে রাখছে এই শাইখে চরমনাই। এখন আপনাদের বিবেচনা যে আসলে কে ঐক্য ভাঙছে, শাইখে চরমনাই নাকি সৈয়দ আব্দুল্লাহ তাহের? চলেন আর একটু সামনে আগাই। আর এই বক্তব্যগুলো আপনাদের জানা, তারপরও না জানলে একটু সার্চ দিয়ে নেট থেকে দেখে নেবেন, কারণ আমরা সমস্ত বক্তব্যগুলো দেখাই না, বিভিন্ন কারণে আমরা দেখাইতে পারি না। এবার আসেন আমরা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের ব্যাপারে বলি। উনি কি বলেছেন? উনি ভরা মজলিসে বলেছেন যে মূলত আমাদের সাথে প্রথম তো ঐক্য হয়েছে চরমনাইয়ের সাথে। তার মানে উনি বলছেন যে আমি যখন আমেরিকান এম্বাসিতে গিয়েছি, তারপরে আমাকে বলা হয়েছে সেখান থেকে যে তোমরা তো মৌলবাদী দল নিয়ে ঐক্য করছো, এটা তো ওনাদের প্রশ্ন, আমেরিকান এম্বাসির প্রশ্ন। তখন ইনি ব্যাখ্যা করেছেন, আব্দুল্লাহ তাহের সাহেব বলেছেন যে না, আমরা একসাথে মিলে কাজ করবো, এই টাইপের উনি বলছেন। এরপরে তারা বলছেন না, তাদের মধ্যে তো এক্সট্রিমিজম আছে, মানে তারা এক্সট্রিমিস্ট, তার মানে তারা মৌলবাদী, তারা জঙ্গিবাদী, এই টাইপের আমেরিকা ইসলামী দলগুলোকে যেই চোখে দেখে সেই কথা আমেরিকার এম্বাসি থেকে বলল। এখন আমেরিকান এম্বাসি থেকে বলার পরে আব্দুল্লাহ তাহের সাহেব কি বলছেন? আব্দুল্লাহ তাহের সাহেব কি মিলাইছেন? তিনি কি বলছেন যে না ওনারা জঙ্গি, এখন থেকে ওনাদেরকে বাদ দিয়ে দিলাম? তাইলে ওটা হয় আপনি বলতে পারতেন যে মিটিং করছে বা ষড়যন্ত্র করছে। আব্দুল্লাহ তাহের সাহেব কি বলছেন? উনি তো বাঁচায় আনছেন। উনি কি বলছেন? দেখেন তাদের মধ্যে কিছু এক্সট্রিমিজম থাকলেও সেটা আমরা গুছায় নিতেছি। তারপর আমেরিকান এম্বাসি কি বলছে যে ঠিক আছে, তাইলে ওকে ফাইন। এইখানে তো আব্দুল্লাহ তাহের সাহেব আপনাকে বাঁচায় নিছে। যদি সে আপনাকে এক্সট্রিমিজম প্রমাণ করতে চাইতো বা এক্সট্রিমিস্ট হিসাবে আপনাকে সেখানে উপস্থাপন করতে চাইতো, তাইলে তো সেইটা ভরা মজলিসে বলে না। উনি কি পাগল? মানে আপনি কি ওনাকে কাঁচা মনে করেন? আরে জাতীয় নেতা আব্দুল্লাহ তাহেররা বারবার জন্মায় না। আব্দুল্লাহ তাহেররা হাজারে একটা, লাখে একটা, কোটিতে একটা হয় কিনা সন্দেহ। অতএব বিষয়গুলো বুঝে কথা বলা দরকার। আব্দুল্লাহ তাহের সাহেব যদি এনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন, তাইলে তো তিনি ভরা মজলিসে বলতেন না। কারণ আব্দুল্লাহ তাহের সাহেবকে তো কেউ বাধ্য করে নাই বলতে, তাই না? যে চাপে পড়ে বলছে এমন না, উনি নিজেই স্বপ্রণোদিত হয়ে বলছেন। তার মানে উনি বলছেন যে আমাদের সাথে তো চরমনাইয়ের ঐক্য আগে হয়েছে এবং তাদেরকে আমেরিকান এম্বাসি এরকম বলছে, আমরা সেটাকে এভাবে সেভ করে নিছি। কথা তো এইটা দাঁড়ায়। আর এইটাকে বানাইলো কি আমেরিকান এম্বাসির সাথে নাকি গোপন মিটিং, ষড়যন্ত্র, এইটা সেটা। এটাও কি কোনো কথা?
এটা কি বিবেক বলবে? যদি আব্দুল্লাহ তাহের সাহেব ষড়যন্ত্রই করবেন তাহলে তো সে ভরা মজলিসে বলবেন এটা। আবার তিনি যদি ষড়যন্ত্রই করবেন তাহলে তো তিনি আপনাকে জোট থেকে বের করে দিবেন। কই, তিনি তো বের করে দেন নাই, বের তো আপনারা হয়ে গেছেন। যদি এখানে আমেরিকান এম্বাসির কথা যদি এটা হইতো তাহলে তো আমেরিকান এম্বাসির প্রেসারে আপনাদেরকে বের করে দিত। লাস্ট সংবাদ সম্মেলনে আপনাদের জন্য চেয়ার রাখা, সংসদীয় আসন রাখা, সম্মানের জায়গা রাখা, কই এইটা তো জামাত করতো না। হ্যাঁ, এইটা জামাত যখন করেছে তখন কি আব্দুল্লাহ তাহের সাহেবের কথাই সত্য এবং ষড়যন্ত্রের কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে তিনি ষড়যন্ত্র করেছেন, বরং এইটাই সত্য তিনি ইসলামী আন্দোলনের পক্ষ হয়ে কাজ করে ইসলামী আন্দোলনকে আমেরিকান এম্বাসির কাছে ভালো বানানোর চেষ্টা করছেন। আসলে তো এরা ভালোই, ইসলামী আন্দোলন হইতে ইসলামী দলগুলো তো ভালোই। আমেরিকা জুলুম করে, আমেরিকান এম্বাসি বা আমেরিকা গোষ্ঠীটা জুলুম করে আমাদেরকে সন্ত্রাসী বা জঙ্গিবাদী বা এটা সেটা ট্যাগ লাগায়। এখন এই ট্যাগ থেকে বাঁচানোর জন্য আব্দুল্লাহ তাহের সাহেব তো চেষ্টা করেছেন, তাই নয় কি? এতটুকু কৃতজ্ঞতা যদি আপনাদের মধ্যে না থাকে, মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, তো আপনারা কি ভালো কাজ করবেন আর কেমনে আপনারা মিলবেন? আপনাদের সাথে বা কারা মিলতে পারবে? কিভাবে সম্ভব এটা? দেখেন, এখানে এই ঘটনাটা সামারাইজ করলে এরকম দাঁড়ায় যে কোনো জায়গায় ছোট ভাইকে একটা থাপ্পড় দিয়ে বিচারের মজলিস থেকে নিয়ে আসে, অথবা মুরব্বীর একটা বকাঝকা দিয়ে নিয়ে আসে। মানে কি? মানে হলো ওখানে ওরে বেশি শাস্তি দিবে, তার চাইতে আমি একটু কম শাস্তি দিই, আমি একটু গুছায় গেছে নিয়ে আসি। ওখানে আব্দুল্লাহ তাহের সাহেবকে জানেন না যে ইসলামী আন্দোলন একটা খাঁটি ইসলামী দল। ইসলামী দল সবগুলোই আলহামদুলিল্লাহ খাঁটি ইসলামী দল, ভালো ইসলামী দল, তারা ইসলাম কায়েমের চেষ্টা করতেছে। ওখানে এইটা বলার মানে কি? আব্দুল্লাহ তাহের সাহেব এতটুকু স্বীকৃতি দেওয়া যে তাদের মধ্যে কিছু এক্সট্রিমিজম থাকলেও আমরা সেটা গুছায় নিতেছি, তখন তারা বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে। এটা তো আপনার পক্ষ করলো। মানে ওই যে বড় ভাই ছোট ভাইকে একটা থাপ্পড় দিয়ে মজলিস থেকে নিয়ে আসে, হ্যাঁ এরম আর করবি না, এসে আসা বিষয়। মানে কি? মানে হলো মজলিসকে সম্মান দেখানো, এর একটু শাস্তি দিয়ে পক্ষেটাই না আনা। এতটুকু হুশ জ্ঞান নাই? আসলে হুশ জ্ঞান আছে। মুনাফিকি আপনাদের মধ্যে চাইপা বসছে এবং গোরামি আপনাদের মধ্যে গাইরা বসছে, যে কারণে আপনারা সত্যটা দেখতে চান না, দেখলেও মানতে চান না। এটা হলো বাস্তবতা। তাই যদি না হবে, আমেরিকান এম্বাসি তো আর এটা বলে নাই তাদেরকে বের করে দাও, আর তার কথা মতো আব্দুল্লাহ তাহের সাহেব আপনাকে বের করে দিছে, এটা যদি হয়তো প্রমাণ করতে পারতেন আমরা সেটা মানতাম। সেটা তো না। তাহলে কেন তাদের উপরে এই জুলুমটা করবেন? কেন জামায়াতের উপরে এই অভিযোগটা দিবেন? আর কেন আব্দুল্লাহ তাহের সাহেবের উপরে এই অভিযোগ আসবে যে উনি ষড়যন্ত্র করছে, এই কারণে আমরা বের হয়ে গেছি? মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এখন আমাদের কথাটা কি? একটা খানকা কেন্দ্রিক ইসলামী দল, আমরা তো তাকে খানকার চোখে দেখব, তার মানে সর্বোচ্চ শ্রদ্ধার চোখে দেখা, সর্বোচ্চ শ্রদ্ধার জায়গা রাখা। সেই জায়গা থেকে যদি মিথ্যা প্রমাণ হয়, তাও যদি পীর সাহেব চরমনায়, শাইখে চরমনায় ওনারা মিথ্যার সাথে জড়ায় যান, এর চাইতে বড় দুঃখের ব্যাপার আর কি থাকতে পারে? পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়ে বলতেছে ওনারা আমেরিকার সাথে গোপন বৈঠক করছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এইরকম মিথ্যাচার পীর সাহেবকে যে কিভাবে মিথ্যাবাদী বানানো হচ্ছে, অর্থাৎ ইসলামী আন্দোলনের কিছু মাথামোটা লোকেরা এবং কেন্দ্রের কিছু মানে আউলা ঝাউলা লোকেরা, এটা আমরা স্টেপ বাই স্টেপ বলবো, সামনের ভিডিও বার্তা আসবে যে পীর সাহেব চরমনাইকে কিভাবে মিথ্যাবাদী বানানো হচ্ছে, আর এই মিথ্যাবাদী প্রমাণ করার দ্বারা তাদের খানকার খেদমতের কি ক্ষতি হবে, এটা ইনশাআল্লাহ আমরা সামনের ভিডিও বার্তায় বলবো। এই ভিডিও বার্তায় আমরা শুধু এতটুকুই বলবো, আব্দুল্লাহ তাহের সাহেবের উপরে পীর সাহেব চরমনাই যে অভিযোগ দিচ্ছেন যে আমেরিকার সাথে গোপন বৈঠক করছে, ষড়যন্ত্র করছে, এই কথাগুলো মিথ্যা, এই কথাগুলো সত্য নয়। এই অসত্য কথা পীর সাহেবের মুখ থেকে আমরা শুনতে চাই না এবং এটার জাতি গ্রহণ করে না, করবেও না। বরং এর দ্বারা চরমনাইয়ের ক্ষতি, ইসলামী আন্দোলনের ক্ষতি, রাজনৈতিক ক্ষতি তো ক্ষতি। রাজনৈতিকভাবে তো তারা মোটামুটি 1-1.5 যুগের জন্য মোটামুটি ধরাই খাইছেন। বাদবাকি কথা যেটা, তাদের খানকার উপর এটার প্রভাব পড়বে। মানুষ তাদেরকে ধান্দাবাজ, ফটকাবাজ, মিথ্যাবাদী রাজনীতিবিদ হিসেবে দেখতে চায় না। মানুষ তাদেরকে খানকা কেন্দ্রিক রাজনীতিবিদ দেখতে চায়, যেটা আর 5টা রাজনীতিবিদদের সাথে অবশ্যই আলাদা থাকবে। যেখানে থাকবে সত্যের পাহাড়, যেখানে থাকবে আগাগোড়া সবটাই সত্য। আর 5টা রাজনীতিবিদ মিথ্যা বলতে পারে, মিথ্যা তো এমনি কবিরা গুনাহ, বাদবাকি আর 5টা রাজনীতিবিদ মিথ্যা বললে এটা মানুষ মেনে নেবে, কিন্তু পীর সাহেব রাজনীতির নামে মিথ্যা বলবে, এইটা কেউ মেনে নিবে না। এবার চরমনাই দরবার চিন্তা করবে যে তারা নিজের নাক্কাইটা পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে, অর্থাৎ জামায়াতকে মিথ্যাবাদী বলতে গিয়ে, জামায়াতকে মিথ্যাবাদী প্রমাণ করতে গিয়ে নিজেরাই মিথ্যাবাদী হয়ে যায় কিনা, এবং নিজেরা মিথ্যাবাদী হইলে তাদের খানকাটাই প্রশ্নের সম্মুখীন হয় কিনা। সর্বোচ্চ পদে যিনি, তিনিই যদি মিথ্যাবাদী প্রমাণ হয় বা তিনি যদি মিথ্যা চড়ান, তাইলে তো আর সেই দরবার থেকে মানুষ অন্তত ইসলাহের আশা কেউ করে না, করবে না। এমনি তো লোক থাকবে, দরবার চলবে, খানকা চলবে, সবই চলবে, কিন্তু সেই আগের মান, আগের জায়গা, সেইটা আর ওনারা হয়তো ধরে রাখতে পারবেন না যদি পীর সাহেব চরমনাই এভাবে মিথ্যা বলতেই থাকেন। এবার আমরা শেষ প্রান্তে এসে একটু কৈফিয়ত দেই যে পীর সাহেব চরমনাই বা শাইখে চরমনাই বা চরমনাই দরবার বা চরমনাই মাসলাকটা বা ইসলামী আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা ওনাদেরকে নিয়ে, অন্তত আখলাক টিভি, আমরা সব সময় ওনাদেরকে নিয়ে সর্বোচ্চ আশা করতাম। কিন্তু ভরা মজলিসে ওনারা যখন মুনাফিকি বলেছে, তখনই আমরা ধারণা করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে ধারণা করেছিলাম এই ঐক্য হইতে পারে কিনা বা টিকে কিনা। কারণ ভরা মজলিসে মুনাফিকি আমি তো বরদাস্ত করি না, করব না, করতে চাই না। তা আমি যদি বরদাস্ত না করি, তাহলে জামাত নেতৃবৃন্দ এটা কীভাবে বরদাস্ত করে?
এটা মনে হয় হইতে যাইতেছে না বা হইতে পারে না, এই টাইপের একটা সিচুয়েশন। কিন্তু এই কথা কোনো দিন মিডিয়াতে একবারও আনি নেই। কেন আনি নেই? যাতে ঐক্যে কোনো রকম ফাটল না ধরে। কারণ ওই সময় থেকে যদি বলা শুরু করতাম তাহলে কি হইতো, এই লোকের কারণে, এই আখলাক টিভির কারণে ঐক্য হচ্ছে না, এরা এই ঝামেলাটা করছে। যদিও সত্য, তারপরে বলা যায় না। কোনো দিন বলিনি, একটা শব্দ কেউ প্রমাণ করতে পারবে না মিডিয়াতে যে আমি এটা কোনো উল্লেখ করেছি। হয়তো ব্যক্তিগতভাবে দু একজনের সাথে মশওয়ারা হয়েছে, কথাবার্তা, সেটার ব্যাপার ভিন্ন, এবং আমরাও কারোর কাছ থেকে শুনছি, আমরাও কাউকে বলছি, এটা ব্যাপার ভিন্ন। কিন্তু মিডিয়াতে আমি কোনোদিন বলি নাই, কেউ প্রমাণ করতে পারবে না। আজকে কেন বলছি? এই দরবারটা নিয়ে এত বড় আশা, যে কারণে আখলাক টিভির যদি আমি বলি 100-র মধ্যে 90 ভাগ খেদমত এনাদেরকে নিয়ে করা, এবং সেটা বিনা পয়সায় দিনের তাকাওয়া যায়। এরপরে আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা শেষ হয়ে গেছি বারবার। আমরা কিন্তু তাদেরকে নিয়ে বা তাদের কল্যাণে তথা ইসলামের কল্যাণে খেদমত, তাদের ঘরানাকে নিয়ে আমরা কিন্তু বাদ দেই নাই। কিন্তু যখন থেকে আমরা নিরাশ হইতে শুরু করলাম যে আরে কাদের জন্য আমরা খাটতেছি, এই 1 থেকে 1.5 যুগ ধরে যে খাটলাম, কাদের জন্য খাটলাম? যারা রাজনীতিতে আইসা মানে আত্মহত্যা সামিল, এই টাইপের ব্যাপার। যারা রাজনীতিতে আইসা মানে ভাড়ামের পরিচয় দিল, যারা রাজনীতিতে আইসা সর্বোচ্চ শেষ পর্যন্ত মিথ্যাবাদী হয়ে গেল। এটা কি হয়? এটা কি মানা যায়? এক কথায় তারা রাজনীতিতে দেউলিয়ত্বের প্রমাণ দিয়েছে। রাজনৈতিকভাবে যদি দেউলিয়া হয়ে যায়, তার পিছে খাইতে আর লাভ কি? এজন্য আমরা তখন থেকে মুখ ফিরিয়ে নিলাম যে না, ওনারা আসলে রাজনীতি করতে আসে নাই, ওনাদের রাজনীতিটা আসলে মানে ওই যে পার্ট টাইম টিউশনির মতো। কিছু মানুষের দেখবেন যে বেসিক একটা কাজকর্ম থাকে, যেটা মূল, এটা থাকে ভালো, বাদ বাকি আশপাশ থাকে কিছু টিউশনি বা পার্ট টাইম বা ওভার টাইম, এই টাইপের কিছু একটা মানে টুকরা কাজ, খোরদা কাজ। তো ওনাদের খানকা কেন্দ্রিক খেদমতটাই মূল, আর রাজনীতিটা হলো ওনাদের খোরদা কাজ। তো খোরদা কাজ বা পার্ট টাইম বা টিউশনির মতো রাজনীতি, ওই রাজনীতি দিয়ে এই দেশে ইসলাম কায়েম হবে না। আর যেটা বলা হচ্ছে যে ওনারা সরাসরি ইসলাম কায়েম করবে, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। এটার ব্যাপারে আলাদা পার্ট আছে, আলাদা কথা আসবে, ওইটার ব্যাপারে এই মুহূর্তে আমরা না যাই। বাদবাকি এই কথাগুলো এখন বলার মানে হলো যাতে ওনরা এইরকম আর এই যে 1-1.5 যুগ পিছাইয়া গেছে, 1-1.5 যুগ যে উন্নতি হয়েছিল সেটা 1-1.5 যুগ আবার পিছাইয়া গেছে রাজনীতিতে, এইটা আর যাতে না হয়, ওনরা যাতে একটু শুধরায়, ওনাদেরকে নিয়ে মানুষ আশা করে, এই আশা করাটা উচিত, ওনাদের সেটা ধরে রাখা উচিত। ওনাদের বাড়াবাড়ি, বারামি, তেরামি, গৌরামি, মিথ্যাবাদী এগুলো হওয়া উচিত না। এটা আমরা মানি না, সমাজ মানে না, মানবে না, এটা বাস্তবতা, ওনরা মানুক বা না মানুক। এবং এখানে আরও একটা কৈফিয়ত দেওয়া দরকার যে আসলে এই ধরনের কথা আমরা কোনোদিন বলার চেষ্টা করি নাই, কল্পনাও করি নাই। আজকেও ক্যামেরার সামনে আসার আগে এই কথাগুলো বলতে হবে বা বলবো, এইটা কোনোদিন ভাবি নাই। কিন্তু সর্বোচ্চ ভারাক্রান্ত হৃদয়ে এবং মনে ব্যথা নিয়ে এরপরে শাইখে চরমনাইয়ের বিষয়ে, ওনার ঘটানো কর্মকাণ্ডর বিষয়ে আজকে কথা বলতে বাধ্য হলাম। এবং সেটা এই কারণে যে ওনারা বের হয়ে গেছে, এটা ওনাদের ব্যাপার, এখানে কিন্তু আমার ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। ওনাদের দলীয় নীতি নির্ধারণী ফোরাম আছে, ওনারা যা ভালো মনে করছে তা করছে, করবে, এটা ওনাদের ব্যাপার। কিন্তু বের হয়ে যাওয়ার পরে ওনারা যখন জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে, এইটা ভাই মানার মতো কোনো বিষয় না। সেটা আমি জামাত করি বা যেটা করি বা না করি সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু একজন আলোচক হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে এবং একজন দায়বদ্ধ হিসেবে, এবং জাতিকে নিয়ে কিছু কথাবার্তা বলি, এই দায়বদ্ধতার জায়গা থেকে অবশ্যই এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার। যে কারণে মূলত এই বিষয়গুলো পরিষ্কার করা। আর শেষ প্রান্তে এসে পরিষ্কার কথা, এটা ইসলামী দলগুলো কোনো অবস্থাতেই ওই পাওয়ার রাখে না যে বাইরের সুপার পাওয়ারের সাথে পাল্লা দিয়ে এরপর ওনারা ইসলাম কায়েম করবে। এটা ডাহা মিথ্যা কথা, এর চাইতে বড় মিথ্যা কথা পৃথিবীতে আর হয় না। হ্যাঁ, কেউ পারলে আমরা তাদের সাথে আছি, কারণ বিরোধিতার কোনো সুযোগ নাই, ইসলাম কায়েম হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু আপনি রাজনীতির গতিতে হাঁটবেন, আপনি গণতন্ত্রের গতিতে হাঁটবেন, আপনি গণতান্ত্রিক নির্বাচন করবেন, আর এই সিস্টেমে আইসা আপনি একসাথে শরিয়া কায়েম করার কথা বলবেন, এর চাইতে প্রতারণা আর নাই। সিস্টেম কি তাহলে? সিস্টেম হলো আপনি যদি নির্বাচনের প্রক্রিয়ায় আসেন, গণতান্ত্রিক রাজনীতি যদি করেন, তাহলে আপনি যদি 151 সিটের উপরে পান, সরকার গঠন করতে পারেন, তাইলে আপনি দেশ চালাইতে পারবেন। আর 200 আসনের উপরে যদি আপনি পান, তাইলে আপনি আইনও পরিবর্তন করতে পারবেন। তাইলে কি হবে? যেই আইনগুলো আতাউর রহমান সাহেব যেভাবে বলছেন, যে আইনগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক, ওইটা আপনি 200 আসনের বেশি পাইলে তারপরে গিয়ে আপনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে একটা পরিবর্তন করে আপনি সংসদটাকে পরিষ্কার করতে পারবেন, আগাছা পরিষ্কার করতে পারবেন, আপনি কিছুটা ইসলামাইজেশন করতে পারবেন। এক কথায় আপনি আস্তে আস্তে করে যেতে পারবেন। এটা হলো ওয়ে। কিন্তু আজকে আপনারা এখান থেকে বের হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ আশায় গুড়িবালি সব কিছু আপনারা ধ্বংস করে দিয়ে গেছেন। আপনারা ইসলামী আন্দোলন এই দেশের এইবার জোট থেকে বেরোয় যে ক্ষতিটা করছেন, তাতে পুরা জাতি আপনাদেরকে 50 বছরও ভুলবে না, 100 বছরও ভুলবে না যে আপনারা কত বড় গাদ্দারি করছেন, কত বড় জাতির ক্ষতি করছেন, আপনাদের নিজেদেরও ক্ষতি করছেন। খালি ইসলামী আন্দোলনের ভিতরের কয়েকটা আগাছার কারণে, কয়েকটা আউলা ঝাউলা মানুষের কারণে, কয়েকটা ঘাড়তারামি ঘাউরা, কয়েকটা ঘাউরার কারণে এই ঘটনাগুলো ঘটছে। অতএব ওই ঘাউরাদেরকে আমরা রাজনীতিতে দেখতে চাই না। যদিও তারা পর্দার আড়ালেই থাকে, তারা সামনে আসেও না। এই ঘাউরাগুলো কি রয়ের এজেন্ট, নাকি কারোর এজেন্ট, নাকি ঘাউরামির কারণে করতেছে, কি কারণে করতেছে, ওইটাও আমাদের যাচাই বাছাই করা দরকার। কারণ ইসলামী আন্দোলনকে নিয়ে যে আশাটা করতাম, সেই আশা এখন আর করা তো সম্ভব না। বরং তারা
এই দেশে ইসলাম কায়েম করতে দিবে কিনা, অর্থাৎ ইসলাম কায়েমের জন্য তারা বাধা হয়ে দাঁড়াবে কিনা, সেইটা আমাদেরকে ভাবতে হবে। প্রশ্ন হলো, এই প্রশ্ন কেন আসবে? এই প্রশ্ন এজন্যই আসবে, এবার যে ঐক্য জোট হয়েছিল, ঐক্য জোট বলতে অনবক্স পলিসি, আসন সমঝোতা, কেউ কারোর অধীনে না, শুধুমাত্র আসন ভাগাভাগি, সেই জায়গায় তারা যে স্বেচ্ছাচারিতা করছে, ইসলামী আন্দোলন যে বাড়াবাড়িগুলো করছে, এটা কোনো রাজনৈতিক ভাষা না, এবং ইসলাম এদেশে কায়েম হোক এটা ওনাদের কর্মকাণ্ডে প্রমাণ হয় না। যে কারণে বিভিন্ন জায়গা থেকে ওনাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে দলবদল করতেছে, ওনাদের জায়গা থেকে বের হইয়া জামায়াতে আসতেছে, আরও বিভিন্ন জায়গায় যাইতেছে, এটা তাদের ব্যাপার, ওইটার ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করতে চাই না। কিন্তু ইসলামী আন্দোলনের কেন্দ্র থেকে গাউরামি, হ্যাকরামি, বাড়াবাড়ি, সারাসারি করলে এটার কোনো ছাড় দেওয়া হবে না। কারণ রাজনীতি কারোর বাপদাদার জমিদারি না। ইসলামী রাজনীতিটা এটা এদেশের মানুষের মুক্তির জন্য সবার মিলে করতে হবে। এখানে কোনো স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়া হবে না, উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে চলার এবং যত রাজনৈতিক ভাড়ামি আছে, মিথ্যাবাদী আছে, গাউরামি, হ্যাকরামি আছে, স্যাচরামি আছে, চুরি আছে, বাটপারি আছে, এই সবগুলো থেকে বেঁচে স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার একটা রাজনীতি, ইসলামী রাজনীতি উপহার দেবার তৌফিক দান করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বার্তায় অথবা পরবর্তী লাইভে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।